নমস্কার সবাইকে, আমি পৌশালী। পৌষ সানশাইনের আবারও নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। এখন যা গরম পড়েছে, আজকে ব্লগটা আমি শুরু করেছিলাম সকাল থেকে, তবে সকালে না এত গরমের চোটেও ব্লগটা আর কন্টিনিউ করতে পারিনি। তাই সারাদিনে যে কয়েকটা কাজ করেছি তারই কিছু কিছু অংশ আজকে ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। প্রথমে চলে এসেছি সকালবেলা কিচেনে মেয়ের জন্য একটু ব্রেকফাস্ট বানাতে। আজকে ওর জন্য একটু আটা দিয়ে প্যানকেক বানাচ্ছি। প্রথমে আমি 1 কাপ মতো আটা নিয়ে তার মধ্যে একটা পুরো ম্যাশ করা কলা দিয়েছিলাম। তারপরে অল্প অল্প করে দুধ দিয়ে পুরো ব্যাটারটা ভালো করে মিক্স করে নিয়েছি আর একটু মিষ্টি করার জন্য গুড় দিয়েছি। তারপরে প্যানের মধ্যে প্যানকেকের আকারে স্প্রেড করে দুদিকটা ভালো করে সেঁকে নিয়েছি। আর এখন এর মধ্যে একটুখানি মধু দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর নরম নরম প্যানকেক তৈরি হয়ে গিয়েছে। এই সময় যা গরম পড়েছে, সকালবেলা সেরকম কিছু শ্যুট করা হয়নি। এখন আপনাদের সাথে দেখা হচ্ছে একদম দুপুরবেলা 2:30টার সময়। হাজব্যান্ড একটু আগেই অফিস বেরিয়ে গিয়েছে আর কয়েকটা যে প্যানকেক বেশি ছিল সেগুলোই ওকে টিফিনে দিয়ে দিয়েছি। আর দুপুরবেলা রান্না বলতে একটু আলু পোস্ত করেছিলাম, ডাল আর ভাত করেছিলাম, আর বিশেষ কিছুই রান্না করিনি। তাই সেরকমভাবে আর কিছু শ্যুট করা হয়নি। আর এখন কিন্তু মেয়ে আমার সাথে জেগেই রয়েছে। ভাবছি ঘরটা একদম ঝাড়ু মোছা করে দিয়ে তারপরে ওকে ঘুম পাড়াতে নিয়ে যাব। সকালবেলা যে রান্না করছিলাম, রান্নার ফাঁকে ফাঁকেই মাঝে মধ্যে এসে ফ্যানের তলায় একটু বসে হাওয়া খেয়ে গা শুকিয়ে আবার যাচ্ছিলাম। এতটা কষ্ট হচ্ছিল রান্না বান্না করতে, কি বলবো। তো এখানটায় কিন্তু সোফাটা না মেয়ে কালকে এরকমভাবে নোংরা করে দিয়েছে। সোফার উপরে যে হোয়াইট কালারের একটা কভার দিয়ে রাখি, ওর মধ্যে লিপস্টিক লাগিয়ে একদম লাল করে ফেলেছিল। তো কাল রাত্রেবেলায় আমি ওটাকে উঠিয়ে কেচে দিয়েছিলাম। আর এখন এতটাই গরম পড়েছে যে আজকে সকালের মধ্যেই দেখছি এটা শুকিয়ে গিয়েছে। তো এখন দুপুরবেলা আমার সময় হয়েছে এটাকে ভালো করে আবার জায়গাতে পাতিয়ে দেওয়ার জন্য। আসলে আমাদের লিভিং রুমের সামনেই না এই সোফাটা থাকে। তো যখনই কেউ ঢোকে সবার আগে এই সোফাটার দিকেই নজর পড়ে। তো সবসময় যেন চেষ্টা করি সোফাটাকে একটুখানি নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে রাখার জন্য। যদিও পেরে উঠি না, এই এক্ষুনি গোছাচ্ছি, আবার 10-15 মিনিটের মধ্যে কিন্তু বাবা মেয়েতে মিলে ঘেঁটে ফেলছে। তো যাই হোক, দেখুন এই দুপুরবেলা পড়ন্ত রোদ্দুরে আমাদের লিভিং রুমটা কিন্তু ঠিক এরকমই লাগে দেখতে। এত ভালো লাগে এই সময়টা এখানে বসে থাকতে। আর এই যে দেখুন, বলার সাথে সাথে কিন্তু কয়েকটা কাগজের টুকরো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে এরকমভাবে নোংরা করে ফেলেছে। তো ওকে আমি এখানটায় শেখাচ্ছি যে এরকমভাবে নোংরা করলে ডাস্টবিনের মধ্যে ফেলতে হয়। নিজের থেকেই ডাস্টবিনটা এনেছে আর নিজের থেকেই সবগুলোকে নিয়ে ডাস্টবিনের ভেতরে ফেলছে। এটা এখন ওর একটা খেলা হয়ে গিয়েছে। যদিও ডাস্টবিনটা আমি ধুয়ে রেখেছি তাই চিন্তা নেই, ও সব কিছু ভেতরে ঢোকাচ্ছে আবার নিজের থেকে চারিদিকে ছড়িয়ে ফেলছে। আর এদিকে ওকে একটুখানি বিজি করিয়ে দিয়ে আমি ঘরটা মুছে নিচ্ছি। আজকে আমি একটুখানি ডেটল দিয়ে ঘর মুছছি। আগের দিন নিমাইল দিয়ে মুছেছিলাম, তারপরে দেখলাম যে একটুখানি চিটচিট মতো করছে। মেয়ে তো ফ্লোরের মধ্যে খেলাধুলো করে, এটা ওটা ফেলে হয়তো মুখে দিচ্ছে। তাই ভাবলাম আজকে আর নিমাইল দিয়ে ঘরটা মুছবো না, ডেটল দিয়েই মুছে ফেলি। আর দেখেছেন কাজ করতে করতে আমি কেমন ঘেমে নিয়ে স্নান করে গিয়েছি। এত গরম লাগছে এই সময় যে আমি কোনো কাজই যেন করে উঠতে পারছি না, হাঁফিয়ে উঠছি কাজ করতে গিয়ে। তো তারপরেও করে নিচ্ছি, কারণ সকালবেলা যেহেতু অনেকগুলো কাজ ফেলে রেখেছিলাম, তাই ভাবছি একদম টেনে কাজগুলো করে নিই, তারপরে একদম বিশ্রাম নেব সন্ধে অবধি। আর আমি যখনই কাজ করি আমার মেয়ের মনে হয় আমি হয়তো কোথাও দূরে চলে যাচ্ছি। তো ও আমার কোলে ওঠার জন্য এতই জেদ করে, তো ওকে কোলে নিয়ে ঘরটা মুছে নিলাম। আর দেখবেন যতই ভালো করে ঝাড়ু দেন না কেন, মোছার সময় না এরকম ধরনের ময়লাগুলো ঠিক চলে আসে। তো আমি কি করি, ময়লাগুলোকে এক জায়গায় এরকমভাবে জড়ো করে একটা মগের মধ্যে জল রাখি আর সেই জলের মধ্যে হাত ডুবিয়ে ডুবিয়ে ময়লাগুলোকে উঠিয়ে ফেলি। বাড়ির এই সমস্ত কিছু কাজ সারতে সারতে মোটামুটি আমার 3:30 মতো বেজে গিয়েছে। তো মেয়ে দেখছি এখনও অবধি ঘুমোয়নি, তাই ভাবছি ওকে একটুখানি মাখানা খাইয়ে তারপরে একদম ঘুম পাড়াবো। তো যাতে ওকে তাড়াতাড়ি উঠতে না হয়, মোটামুটি 5টা, 5:30 বা 6টা অবধি ঘুমোলে তার মধ্যে আমার কাজগুলো শেষ হয়ে যাবে। তো মাখানাটাকে একটুখানি বাটার আর লবণ দিয়ে ফ্রাই করে ফেলেছিলাম। আর এই যে এখন ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি চলে এসেছি আবারও কিছু কাজ করতে। ভেবেছিলাম একটুখানি ঘুমোবো, কিন্তু আজকে না আমার এই ব্যালকনিটা ক্লিন করার ডে রয়েছে। তো সাধারণত সপ্তাহে একদিন করে থাকি, তো একদিন মিস দিলে ওই আবার 1 সপ্তাহের জন্য অপেক্ষা করে বসে থাকা। আর এখন যা গরম পড়েছে না, এই সমস্ত কাজগুলো ফেলে রাখলে যত বেশি নোংরা হবে তত আমার কাজ করতে আরও সমস্যা হবে। তো এখানটা একটা ভিজে কাপড় নিয়ে ব্যালকনির রেলিংগুলো আর এই নিচের অংশগুলোকে আমি এরকমভাবে মুছে ফেলি। আগে আগে এই ব্যালকনিটা ক্লিন করতাম না জানেন, শুধুমাত্র নিচের ফ্লোরটা একটুখানি ঝাড়ু মোছা করে দিতাম। কিন্তু যবে থেকে গাছ লাগিয়েছি আর মেয়ের জামা কাপড়গুলো এই রেলিংয়ে করে শুকোতে দিই, তবে থেকে না রেলিংটাকে একটু ভালো করে ক্লিন রাখার চেষ্টা করি। এই কিছুদিন আগে যে বেল ফুলের গাছটা এনেছিলাম সেখান দিয়ে এতগুলো কুঁড়ি বেরিয়েছে, এত ভালো লাগছে দেখে যে কি বলবো। কিছুদিনের মধ্যেই আশা করি ফুল আসবে। এরকম গাছ ভর্তি ফুল থাকলে না মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো কয়েকদিন ধরে এই ফুলের গাছটা দেখে মনের মধ্যে এত খুশি হচ্ছে, ভাবছি আরও কিছু কিছু ফুলের গাছ নেব। আগে আগে তো ইনডোর প্ল্যান্টসে নিতাম, কিন্তু এখন একটু ফুলের গাছের দিকে মন চলে গিয়েছে। তো
তো এখানটা টবগুলো একটু ভালো করে মুছে নিলাম। কাল সন্ধেবেলা একটুখানি সময় ছিল, টবের নিজের যে ট্রেগুলো থাকে সেগুলো আমি কাল সন্ধেবেলাতেই ক্লিন করে রেখে দিয়েছিলাম। সাধারণত আমি এরকমভাবেই কাজ করে থাকি। তো যেদিনে যেরকম কাজগুলো থাকে না, আগের দিনই চেষ্টা করি যদি হাতে সময় থাকে তার কিছুটা অংশ এগিয়ে রাখার জন্য, যাতে পরের দিনের কাজটার ওপরে খুব একটা বেশি চাপ না পড়ে। আর কয়েকটা জামা কাপড় কালকে কাচা হয়েছিল, সেগুলোকে এখন ফোল্ড করে জায়গায় রেখে দেবো। ভিডিওটিতে এখন অবধি যারা আমার সাথে রয়েছেন, আশা করি ভিডিওর মধ্যে আপনাদের কোনো অংশ একটু হলেও ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার পরিবারের নতুন বন্ধু হলে আপনাদের যদি এরকম ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আগের দিনের ভিডিওতে যে মিষ্টি মিষ্টি দিদিভাই আর বোনেরা আমাকে কমেন্ট করেছিল তাদের নামগুলো একবার নিয়ে নেই। পপি ঘোষ দিদিভাই, জয়শ্রী বিশ্বাস, সুস্মিতা চক্রবর্তী, সিম্পল আস, দীপা দাস, শর্মিষ্ঠা দাস, অর্পিতা হালদার, নিট ট্যাঙ্গেল, রুমাদি। বাংলাদেশের চট্টগ্রাম থেকে পপি দিদিভাইয়ের আমি কালকে একটা মেসেজ পেয়েছি যে আমি কেন প্রতিদিন ভিডিও দিতে এত লেট করি। আসলে প্রতিদিন তো আমি দিদিভাই ভিডিও দিই না, আমি একদিন ছাড়া ছাড়া ভিডিও দিই। আর যেদিনে করে ভিডিও দিই সেদিনে মোটামুটি 3টে থেকে 4টের মধ্যে ভিডিও দিয়ে থাকি। আসলে ভিডিও দেওয়ার আমার কোনো পার্টিকুলার সময় নেই, আসলে সময়টা মেনটেন করতে পারি না বলে সময় নেই। তা না হলে ইউটিউবে ভিডিও করতে গেলে কিন্তু টাইমটা খুব মেনটেন করতে হয়। তো আমি চেষ্টা করি সময়টা মেনটেন করার জন্য। মেয়ে আসলে এখন অনেকটা ছোট, তো তাই ওকে নিয়ে সব কিছু ম্যানেজ করে উঠতে পারি না। মেয়ে যখন আরেকটু বড় হয়ে যাবে, ও যখন নিজের থেকে সব কিছু করতে শিখে যাবে, তখন কিন্তু টাইম মেনটেন করে আপনাদেরকে আরও ভালো ভালো ব্লগ উপহারে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ অবধি প্লিজ সবাই পাশে থেকে আমার মনোবল বাড়াবেন। আর এই যে সন্ধ্যেবেলা কিন্তু সন্ধ্যে দেওয়া হয়ে গিয়েছে। মেয়ে খুব একটা বেশিক্ষণ ঘুমোয়নি, এই 1 ঘন্টা মতো ঘুমিয়েছিল, তারপরে কিন্তু উঠে পড়েছিল। আর এখন বেশ কিছুক্ষণ ওর সাথে সময় কাটালাম। সন্ধ্যেবেলাটা চেষ্টা করি ওর সাথে বেশ কিছুক্ষণ সময় কাটানোর জন্য। আর এই যে হাজব্যান্ড তো বাড়িতে ছিল না, আমি আর মেয়ে দুজনে মিলে সামনের একটা বাজারে গিয়েছিলাম, সেখান থেকে কিছু বাজার করে এনেছি। বাজার গিয়েছিলাম এই 8টার দিকে, 8:30টার দিকে ফিরে এসেছি। বাড়িতে কিছু কিছু জিনিস একদমই ছিল না, কখন হাজব্যান্ড আসবে আর কখন বাজার যাব সেই ভেবে কিন্তু আমরা দুজনে বেরিয়ে পড়েছিলাম। মেয়ের খাবারটা বানিয়ে দিয়ে গিয়েছিলাম, কারণ এসে ওকে খাইয়ে দিয়ে আবার ঘুম পাড়িয়ে দেবো, যেহেতু বিকেলবেলা খুব একটা বেশিক্ষণ ঘুমোয়নি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে। এই এখানে একটুখানি দই, দুধ আর চিজ আর ডাল, চানাচুর, চিনি, এই সমস্ত জিনিসই কিনে এনেছি, যেগুলো বাড়িতে একদম বাড়ন্ত ছিল। আর আগের দিন না যে টারমারিক চাটনিটা আমার হাজব্যান্ড এনেছিল, ওটা বাড়িতে শেষ হয়ে গিয়েছে। ওটা খেতে আমাদের এত ভালো লেগেছে, ওটাকে আবার আমি এনে রিস্টক করলাম। আর মার্কেটে কয়েকদিন ধরে এই টমেটো কেচাপের পেঁয়াজ রসুন ছাড়া আমি সসটা খুঁজছিলাম, তো ফাইনালি আজকে পেয়ে গিয়ে এটাও নিয়ে চলে এসেছি। তাহলে চলুন আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি। খুব শিগগিরই দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন আর নিজের যত্ন রাখবেন।